মশার উৎপাত থেকে রক্ষায় নানা ওষুধ ছিটানোর পরও কোনো সুরাহা নাই। মশার জ্বালায় অতিষ্ঠ চট্টগ্রামবাসী। এবার নগরবাসীকে স্বস্তি দিতে মশা মারার অত্যাধুনিক প্রযুক্তির কীটনাশক বিটিআই বা বেলিসাস তুরিনজেনসিস ইসরায়েলেন্সিস নিয়ে এলো সিটি কর্পোরেশন। পাইলট প্রকল্পের অংশ হিসাবে পরীক্ষামূলকভাবে নগরীর বাকলিয়ার সৈয়দ শাহ রোডে নালায় ছিটানো হয়, যেটিতে 2 ঘন্টার মধ্যেই মারা যাবে মশার লার্ভা। ভ্যালেন্ট বায়োসায়েন্স নামে আমেরিকার একটি প্রতিষ্ঠান ওষুধটি সরবরাহ করছে। এই ওষুধটা আমরা মনে হচ্ছে যেহেতু এটা নতুন একটা কনসেপ্ট, তা আমরা মনে করি এটা দিয়ে আমরা হয়তো বা সেটা থেকে নগরবাসীকে কিছুটা হলো যে দুর্ভোগে তারা আছে সেটা থেকে পরিত্রাণ দেওয়া যাবে। এই কীটনাশক প্রাকৃতিকভাবে মাটিতে পাওয়া যায়, ক্ষতিকর রাসায়নিক না থাকায় পরিবেশ বান্ধব। মানুষ, গৃহপালিত কিংবা জলজ প্রাণীর কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র ধ্বংস হবে মশার লার্ভার পরিপাকতন্ত্র। ব্যবহারে পানি, বায়ু ও স্বাস্থ্য ঝুঁকি নেই, কম খরচ ও আছে দীর্ঘমেয়াদী সুবিধা। পরীক্ষামূলকভাবে কার্যকর হলে চুক্তিতে রাজি সিটি কর্পোরেশন। আমরা ইনস্ট্যান্ট কিছু ওদের টেস্ট দেখছি, যেটা আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করছে যে আমরা এটার উপরে কাজ করতে পারি। এটা পরীক্ষামূলক যদি আমরা সাকসেসফুল দেখি, দেন আমরা অ্যাপ্লিকেশনের উপরে আমরা যাব। এখানে তো শুধু মশার লার্ভা না, এখানে ব্যাঙ আছে, অনেক কিছু আছে। এগুলোর উপর কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা, পাশাপাশি মানুষের শরীরের উপর কোনো প্রভাব আছে কিনা, এসব দেখে আমরা আসলে সিদ্ধান্ত নিব আর কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত মশার লার্ভা মারার এই ব্যাকটেরিয়া বিটিআই ব্যবহার হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ উন্নত বিশ্বের নানা দেশে। ব্যবহার হয়েছে ঢাকার 2 সিটিতেও। প্রথম মাসে আমরা সাধারণত রিকমেন্ড করি 4 বার দেওয়ার জন্য, উইকলি একবার। তারপরে পরের মাসে এটা আস্তে আস্তে রিডিউস হয়ে কমে যাবে। মানে হচ্ছে যখন মশা একটু কমে যাবে প্রথম মাসে দেওয়ার পর, তখন আমরা পরের মাসে 2 বার দেওয়ার রিকমেন্ড করি। ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া সহ নানা মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিটিআই কীটনাশক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।